নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো সুজি আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ইডলির রেসিপি। সেজন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন কালো সর্ষে। কালো সর্ষেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ কারি পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কারি পাতাটাকেও একটু ভেজে নিলাম। এরপর দিলাম 1 চামচ আদা কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। আদা কাঁচা লঙ্কাটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দিলাম। গ্যাসটাকে লোতে রেখে এবার সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন এগুলোর যেন পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায়, কালারটা যেন ইনট্যাক্ট থাকে। মুগ ডালটা ভাজা হলে এবার 1 চামচ ভাঙা কাজু দিয়ে দিলাম। কাজুগুলোকে আমি হামালদিস্তায় একটু ভেঙে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। কাজুটাকেও এবার সমস্ত কিছুর সাথে একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 200 গ্রাম সুজি। সুজিটাকে কিন্তু আমি একবারে দিইনি, প্রথমে কিছুটা সুজি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে বাকি সুজিগুলো দিয়েছি। গ্যাসটাকে লোতে রেখে সুজিটাকে একটু ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন সুজির কালারটা যেন ডার্ক না হয়ে যায়, তাহলে ইডলিগুলো কিন্তু সাদা হবে না। সুজিটাকে হালকা করে লো ফ্লেমে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নিয়ে গ্যাসটা অফ করে একটা বড় বাটিতে এবার ঢেলে নিয়েছি। দেখুন কালার কিন্তু একদম ইনট্যাক্ট আছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম টক দই। যতটা সুজি নিয়েছি ততটাই টক দই নিয়েছি। 200 গ্রাম সুজির জন্য 200 গ্রাম টক দই নিয়েছি। এবার এই টক দইটাকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুজিটা কিন্তু টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ নুন আর দেব 1/2 কাপ মতন জল। এবার জলটাকেও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, তবে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করবেন না, তাহলে ইডলিগুলো তৈরি হতে একটু সমস্যা হতে পারে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করবেন। যখন এরকম ঘন ব্যাটার হয়ে যাবে তারপরে কিন্তু আর জল মেশাবেন না। আমার 1/2 কাপ জল লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতেই পারে। এরকম একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবার দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে এবার মিশিয়ে নেব। মনে হলো একটু জল লাগবে, ঘন হয়ে গেছে, তাই 2 চামচ জল দিলাম। মেশানোর পর মনে হচ্ছে আরও 2 টেবিল চামচ জল লাগবে। এই সময় আরও 2 টেবিল চামচ জল দিলাম। তার মানে প্রথমে 1/2 কাপ জল দিয়েছিলাম, তারপরে 4 টেবিল চামচ জল দিলাম। আপনাদের জলটা একটু কম বেশি লাগতে পারে। খুব ভালো করে বেকিং সোডা আর জলটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। সব কিছু মেশানো হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার ইডলিগুলো তৈরি করব। এবারে কড়াইতে কিছুটা জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডের উপরে একটা থালা রেখে দিলাম। এবার যেই বাটিতে ইডলিগুলো বসাবো সেই বাটিতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। আর ঘিয়ের মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম একটু ভেজে নিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। একটা করে কাজু বাদাম বাটির একদম তলায় রেখে তার উপরে সুজির ব্যাটারটা দিয়ে দেব। আমি যে পরিমাণ সুজি নিয়েছি তাতে আমার 6টা ইডলি তৈরি হয়েছে,
তাই 6-7টা মতন কাজু বাদাম ঘিতে একটু ভেজে নিয়েছি। কালো সর্ষে ঘিতে দেওয়ার আগে কাজু বাদামগুলো একটু ভেজে নিয়েছিলাম। 6-7টা মতন কাজু বাদাম ভেজে নিয়েছি। তো বাটিগুলোর একদম তলায় কাজু বাদামগুলোকে উল্টো করে রেখেছি। তারপরে এই কাজু বাদামের ওপরে সুজির ব্যাটারগুলো দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা বাটিতেই সুজির ব্যাটার দিয়ে দেব। তারপরে যে থালাটা রেখেছিলাম সেই থালার ওপরে 3টে বাটি বসিয়ে দিলাম। আমি 2টো গ্যাসে 2টো কড়াইতে করে নিয়েছি, 3টে 6টা বাটি এভাবে বসিয়ে নিয়েছিলাম। বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট পর গ্যাস থেকে বাটিগুলো নামিয়ে নিয়েছি। একটা ছুরি আমি ভেতরে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ছুরিটা কিন্তু পরিষ্কার বেরিয়ে আসছে, তার মানে ভেতর থেকে ইডলিগুলো একদম তৈরি হয়ে গেছে। এবারে বাটিগুলোকে একটা প্লেটের ওপরে উল্টো করে রেখে হালকা করে ট্যাপ করলেই কিন্তু ইডলিগুলো বেরিয়ে আসবে। প্রত্যেকটা বাটি থেকেই এইভাবে ইডলিগুলো বার করে নিয়েছি। ইডলিগুলোকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সুজি আর মুগ ডালের ইডলি। দেখুন কতটা নরম হয়েছে আর ফ্লাফি হয়েছে ইডলিগুলো, খেতে দুর্দান্ত হয় আর ভীষণই হেলদি। যে কোনো বয়সের যে কেউ খেতে পারে আর খুব হেভি, একবার খেলে কিন্তু অনেকক্ষণ খিদে পায় না। এই ইডলিগুলোকে আমি নারকেলের চাটনির সঙ্গে সার্ভ করেছি। এই চাটনির রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় এই সুজির ইডলি। খাবার সময় মুখে কাজু বাদাম আর মুগ ডালটা পড়লে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।